পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদী গোষ্ঠীর রেখে যাওয়া যে জঞ্জাল, তাদের যে মানসপুত্রগুলো, তাদের ধ্যান ধারণার অনুসারী যারা এখনো এই সমাজে প্রশাসনের এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এখনো গাপটি মেরে বসে আছে, তারা আমাদের এই পরিবর্তনকে আমরা যাতে অর্থবহ করতে না পারি, আমরা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তার জন্য নানা বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভেদ তৈরি করার চেষ্টা করছে, যেটি আমাদের বিগত 53 বছরের রাজনীতির একটি অন্যতম অনুষঙ্গ ছিল। জাতিকে দ্বিধা বিভক্ত করা, বিভাজনের রাজনীতি করা, পক্ষ বিপক্ষের কথা বলা, কারো বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে দিয়ে তাকে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা। এই 53 বছরের বেশিরভাগ সময় দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, সন্ত্রাস, বিদেশে টাকা পাচার, শেয়ার মার্কেট লুটপাট, ব্যাংক লুটপাট, নিজেদের ব্যক্তি পরিবার এবং নিজেদের স্ত্রীদের জন্য বেগম বাড়ি নির্মাণ, বিদেশে আমাদের দেশের সম্পদ পাচার করে, টাকা পাচার করে দেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করার একটা অপপ্রয়াস রাজনৈতিক নেতৃত্বের কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই সেটাই করার চেষ্টা করেছেন। কিছু হইলে রাজাকার, কিছু হইলে জঙ্গি, কিছু হইলে মৌলবাদী, কিছু হইলে আমি এই করেছি, আমার বাবা সেই করেছে। এইসব পুরাতন কিচ্ছা কাহিনী বাংলার জনগণ আর শুনবে না, আর মানবে না। এই পথে যারা যাবেন, হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। পুরাতন রাজনীতি বাদ দেন, স্ট্যান্ডার্ড রাজনীতি শুরু করেন, শ্রদ্ধাবোধের রাজনীতি শুরু করেন। পরস্পরকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আপনার সুন্দর উপস্থাপনা দিয়ে আপনি মানুষের মন জয় করেন, অন্য পার্টির উপরে আপনার প্রভাব তৈরি করেন। এটি হচ্ছে রাজনীতি। রাজনীতি একটা বড় মাপের জিনিস। প্রশস্ত হৃদয়ের অধিকারী মানুষ যারা, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যারা, বিরাট মানবিক কোয়ালিটি সম্পন্ন মানুষ যারা, তারাই শুধু রাজনীতিতে থাকবে। সংকীর্ণ মনা, দোষারোপের রাজনীতি করে এই ধরনের লোকদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আগে আমরা নিজেদের মধ্যে পরিবর্তন করি, আমাদের চিন্তায় পরিশুদ্ধি আনি, আমাদের আমলে পরিশুদ্ধি আনি, আমাদের ব্যবহারে পরিশুদ্ধি আনি। আমরা নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা করি, নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি আমরা শুরু করি। আমরা কেউ কাউকে খাটো করে, কটাক্ষ করে, ট্যাগ লাগিয়ে, গতানুগতিক দ্বারা অবলম্বন করে জনগণের সমর্থন আমরা আর পাবো না। সেজন্য আমি জামাত ইসলামীর কর্মী ভাইদেরকে বলবো, দেশের এই পরিবর্তনের এই মহেন্দ্রক্ষণে, এই সুযোগে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বোধ, যে বিশ্বাস, যে সংস্কৃতি, যে মূল্যবোধ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে আচার ব্যবহার, সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ঈমান আকীদা, এর ভিত্তিতে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী বানিয়ে ফেলতে হবে। আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের স্রষ্টা যে আইন দিয়ে নবমণ্ডল এবং ভূমণ্ডল সারা বিশ্বকে পরিচালিত করেন এবং বিশ্বের সর্বত্র যে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত, ইভেন আমাদের যে 3.5 হাত বডি, আমাদের দেহের মধ্যে যে ফাংশন, যে স্ট্রাকচার, এগুলো স্রষ্টার দেয়া। চোখের জন্য, কানের জন্য, মুখের জন্য, হাতের জন্য, পায়ের জন্য, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য স্রষ্টা নিয়ম ঠিক করে দিয়েছেন। এই নিয়ম মেনে আমাদের দেহ পরিচালিত হয়, আমাদের দেহ আমাদের কথায় পরিচালিত হয় না। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা দিয়ে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানিয়ে, তার গোলাম বানিয়ে, তার প্রতিনিধি বানিয়ে, তার জমিনে তার হুকুম বাস্তবায়িত হবে। তার জন্য আমাদেরকে এই পৃথিবীতে আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন।
আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে জিজ্ঞেস, তোমাদের হলোটা কি? তোমাদেরকে এত নিয়ামত দিলাম, সৃষ্টির সেরা জীব বানাইলাম, আমার রিপ্রেজেন্টেটিভ বানাইলাম, তারপরে তোমরা কেন আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কেন তোমরা অসহায় বনি আদমের ফরিয়াদে সাড়া দিয়ে তাদের বন্ধু হয়ে এই জালেম, জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন, অশ্লীলতা, বেহায়াপনার এই ডাস্টবিনের রাজনীতিকে ঠেকিয়ে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য কালেমায় বিশ্বাসীরা, দেশের প্রেমে বিশ্বাসীরা তোমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছ না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে বিশ্বাসীগণ, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ দেখেন। আল্লাহ বলেছেন ওই সব মানুষের জীবন ধ্বংসের মধ্যে আছে যারা তাদের ঈমানকে বেগবান করার জন্য, ঈমানকে তাজা করার জন্য, রেগুলার ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ইসলামিক লিটারেচার পড়ে তার ঈমানকে মজবুত করে না। যারা ঈমানকে মজবুত করার কাজ করে না, রেগুলার ভালো ভালো কাজ, মানুষের কল্যাণমূলক কাজ, প্রতিবেশীর হক, গরিব মানুষের হক, অসহায় বনি আদমের অধিকার প্রতিষ্ঠার জন্য নেক আমল যারা করবে না এবং একে অন্যকে হকের কথা বলবে না, যেটি হক, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, মামার চেহারা, দুলাভাইয়ের চেহারা, ভাইয়ের চেহারা, অমুক দল তমুক দল, এগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে পার পাবেন না। দল তো একটাই আল্লাহর পক্ষ থেকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এরাই সফল কাম হবে। জামাত ইসলামী সেই আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য 12 মাস 24 ঘন্টা জামাত ইসলামীর ইতিহাস হচ্ছে সত্যকে তুলে ধরার ইতিহাস, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, শাহাদাতের ইতিহাস, কারাবরণের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস।